নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 2018 সালে ওএনজিসির উদ্যোগে অশোকনগরের বাইগাছি এলাকায় খনিজ তেলের সন্ধান মেলে। গোটা দেশের মধ্যে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কেন্দ্র হিসেবে ভারতের মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছিল উত্তর 24 পরগনা জেলার অশোকনগর। খবরের শিরোনামে উঠে এসেছিল অশোকনগরে খনিজ তেলের কেন্দ্র গড়ে ওঠার ঘটনা। অশোকনগর বিধানসভা এলাকায় বেশ কয়েকটি কূপ খনন করে সেখান থেকে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে। এরপর উত্তর 24 পরগনার দেগঙ্গা, বনগা সহ দৌলতপুর, সেনডাঙ্গা, ভুরকুন্ডার বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন সময়ে খনন কার্য চালিয়ে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান চালায় ওএনজিসির উদ্যোগেই বাইগাছি এলাকায় প্ল্যান্ট তৈরি করে উন্নত মানের খনিজ তেল এবং গ্যাস উত্তোলনের সঙ্গে সঙ্গে এলাকার আমূল পরিবর্তন এবং বিপুল কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দিয়ে যান তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। পাশাপাশি দৌলতপুর, ভুরকুন্ডা সহ বিস্তীর্ণ এলাকাতেও বিপুল পরিমাণ খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলায় সেখানেও অয়েল প্ল্যান্ট তৈরি করে কাজ শুরু হয়। কিন্তু বছর খানেক আগে থেকে কোনো অজানা কারণে বন্ধ হয়ে যায় সমস্ত কর্মকাণ্ড। আর গত 1 বছর ধরে ওএনজিসির এই প্ল্যান্টগুলি বন্ধ অবস্থায় পড়ে থাকায় আগাছায় ছেয়ে গিয়েছে গোটা চত্বর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় মরচে ধরেছে বহুমূল্য মেশিনগুলিতেও। তালা বন্ধ অবস্থায় পড়ে থাকা ওএনজিসির ওই কেন্দ্রগুলিতে গেলে শুধুমাত্র নিরাপত্তা রক্ষী ছাড়া আর কোনো কর্মীদেরই দেখা মিলবে না। আর ওই কেন্দ্রগুলিতে তেল উত্তোলন কেন্দ্র গড়ে ওঠার জন্য কেউ কেউ জমিও দিয়েছিলেন। ফলে স্থানীয় বাসিন্দারা কেউ ওএনজিসির প্রজেক্টে কর্মসংস্থানের আশায়, কেউ আবার ওএনজিসি কেন্দ্রের বাইরে দোকান খুলে রোজগারের আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু ওএনজিসি প্ল্যান্টের কাজ বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ এখন 20 বাঁও জলে। আমাদের প্রতিনিধি শান্তনু বিশ্বাস কথা বলেছিলেন অশোকনগর দৌলতপুরের বাসিন্দা সার্জিনা বেবির সাথে। তিনি কি জানালেন শুনুন। না, এখন এখানে কাজ বন্ধ আছে। তবে আমরা শুনছি আবার নাকি আসবে, কিন্তু কবে আসবে আমরা বলতে পারছি না। এখন তো সব কাজবাজই বন্ধ আছে। কতদিন ধরে কাজ বন্ধ আছে? বছরখানি হয়ে গেছে। একটা নতুন আশা পেয়েছিলেন, নতুন পালক হয়েছিল, সেটা ওএনজিসি আপনার বাড়ির পাশে গ্যাস উঠবে এবং আপনি এখানকার জমি দাতা ছিলেন, কি বলবেন? জমি আমার ছিল না, অ্যাকচুয়ালি আমার বাবার ছিল ভিতরে। তো ওনারা ওএনজিসির থেকে জমির বদলে, মানে জমিটা যার ছিল সেই জমির জন্য আমার বাবাকে আবার 2 কাঠা জমি দিয়েছে। এখানে আমার মায়ের 2 কাঠাই জমি ছিল, আর তার জন্য 2 লাখ টাকা দিয়েছে। আর এমনি আদার্স আর কোনো কিছু সুবিধা পায়নি আমার বাবা। এমনি কোনো কাজ টাজ আমার বাবাকেও দেয়নি, কোনো সুযোগ সুবিধা আর পায়নি, এইটাই। আর এমনি এলাকার 2-1টা ছেলে কাজ পেয়েছিল। তারা তো কর্ম হারালো। হ্যাঁ, তারা কর্ম হারালো। এখন যে যার মতো আবার ওই অন্য কোনো কাজ করছে, এই আর কি। অনেক কাজই হয়েছিল এখানে, এবং আমারও একটা এখানে ছোটোখাটো দোকান ছিল, ভালোই ব্যবসা চলছিল। তো এখন তো বন্ধ হয়ে গেছে, আমার দোকানও বন্ধ হয়ে গেছে। এই কারণে আর কিছুই নেই বললেই চলে। এখন যদি আবার আসে নেক্সট টাইম, তাহলে দেখা যাবে যে কি হয় কি না হয়, ছেলেপিলেরা আবার কাজ পায় কিনা। অসুবিধা আছে, এই ওএনজিসি হওয়ার পরে আমি খুব সমস্যার মধ্যে পড়েছি একটা, যেহেতু যেমন সুবিধাও হয়েছে তেমন অসুবিধাও হয়েছে। অসুবিধা বলতে, ওএনজিসি যখন না ছিল তখন তো আমার এখানে জল, রাস্তার জল কিংবা মাঠের জল সব এখান দিয়ে জলটা চলে যেত। এই ওএনজিসি হওয়ার কারণে এখান দিয়ে যে সরু যে রাস্তাটা করে দিয়েছে, এখান দিয়ে যে জলটা পাস হতো সেই জলটা যাওয়ার জায়গাটা বন্ধ করে দিয়েছে ওরা। এখন বন্ধ করে দেওয়ার কারণে বা রাস্তার যত জল, বাড়ির যত জল সব গিয়ে আমার বাড়িতে জলটা জমা হয়।
এই যে রাস্তাটা দেখুন, এই যে সরু রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা যাওয়া আসা করতে পারি না। প্রচণ্ড একদম হাঁটু সমান জল হয়ে যায়। আর আমার মেয়েটা পড়াশুনো করে, আমার মেয়েটা স্কুলে যেতেই পারে না, অর্ধেক দিন স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় ওর। আমরা ওএনজিসির স্যারকে আমি লিখিতভাবে একটা চিঠি দিয়েছিলাম যে স্যার আমাদের একটু এটা ব্যবস্থা করে দিন, অন্তত এখান থেকে জলটা যাওয়ার জন্য পাস হওয়ার ব্যবস্থা করে দিন, যাতে আমরা এখান থেকে যাওয়া আসা করি। এবং আমরা খালি এখানে মানে আমরাই যাই না, এখানে ওই সর্দারপাড়ার লোক, মাঠের যত চাষিবাসীরা আছে সবাই এখান থেকে যাওয়া আসা করে। আমার বাড়ির উপর দিয়েই এত জল জমে যায়, প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, যার কারণে আমি ইট দিয়ে রেখে দিয়েছি। কিন্তু এরা কোনো সহযোগিতাই আমাদেরকে করেনি, কোনো কিছুই বলছে না। দিয়েছি ওই অবধি শেষ, ওরা দেখেছে কি না দেখেছে সেটাও বলতে পারবো না। যেমন সুবিধা হয়েছে, কিছু লোকের সুবিধা হয়েছে এবং কিছু লোকের খুবই অসুবিধা হয়েছে ওএনজিসির কারণে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন আচমকাই এই কেন্দ্রগুলি থেকে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের প্রক্রিয়া বন্ধ হয়ে গেল? উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়, রাজ্য সরকারের অসহযোগিতা এবং উদাসীনতার কারণেই নাকি থমকে রয়েছে ওএনজিসির এই প্রজেক্ট। তেল উত্তোলন করাই সম্ভব হয়নি। আদৌ কি কেন্দ্র রাজ্য সংঘাত মিটে বাংলায় ফের চালু হবে ওএনজিসির এই গুরুত্বপূর্ণ প্রকল্প? উঠছে প্রশ্ন। রাজ্য এবং কেন্দ্র সরকারের টানাপোড়েনে অশোকনগর ওএনজিসির কাজ এই মুহূর্তে থমকে। দীর্ঘদিন কেন্দ্র সরকারের যে অভিযোগ যে রাজ্য সরকারকে জানানো সত্ত্বেও তারা কোনো সদুত্তর না দেওয়ায় এই মুহূর্তে অশোকনগর ওএনজিসির যে কাজ সেই কাজ কিন্তু বন্ধ। স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কিন্তু কথা বলেছি, তারা যেটা অভিযোগ জানাচ্ছে যে অনেক কর্মসংস্থান কিন্তু আটকে আছে এবং বহু মানুষ এই ওএনজিসির যে প্ল্যান্ট সেই প্ল্যানের জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা কিছু ছোট ছোট দোকান বা ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা কিন্তু খুলে বসেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদেরও ভাটা পড়েছে। এখন দেখার বিষয় যে এই অশোকনগরের ওএনজিসির কাজ আবার পুনরায় কবে থেকে শুরু হয় রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্যা সমাধান হওয়ার পরে। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাস, 7 নিউজ। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।